Watui faimani bai jongjalo kalajak Shantir Bazar bakhaste amjaini kwrung jagano tui lomjak obo hai lukrok tai lama kwrung ingya lama manya ngi tongmani jorao Shantir Bazar ni MLA Pramod Riang ongkhorka lukrokno chubachu khlainani bagui jaga phalnai mafia ni simi chengui kwbangko borokno hapangni gosimung gwrino hapangni raijano gosia karui juda jagao halulai tonglaimani no tongmani bai lukrok belai kheno kalaijak jongjalo tini lukrokni omahai tektoni salo Shantir Bazar bakhaste phani habanogo emergency service muktri thangjak jorao phano SDM ni obahai samung chaya tangmani no uklogo toniwi nokhlao ongkhorka MLA Pramod Riang logio tongkha BJP Janjati Morcha ni haste mothari adong Rambabu Riang tai Kisan Morcha ni South District ni Kasku Satyabroto Saha borok kwrung jagao bufang bai kachawi tongmani lama rokno saf suthra khaiwi lukrokni bagui thanglai thunani lama swnamkha tai lukrokni jongjal jorao tumungno SDM chubai hangke MLA no direct kok sahona bagui lukrokno sawi rekha omahai samung bai lukrokni mokol bwskango MLA lukuri kahamnaimani mangpli kasawi phaikya কোথায় ঘুরলেন কি দেখলেন? আর এই সকাল থেকে তো দেবীপুর গেল, কিন্তু আধা রাস্তা থেকে আমরা ফিরতে হলো, কারণ ওইখানে একটা 2-3 পরিবার ল্যান্ডস্লাইড দেবীপুরে। তো খবর পাওয়ার পর ছুটে গেল, দেখলো রাস্তাতে আবার ল্যান্ডস্লাইড, রাস্তা আমরা যাইতেই পারি না। আবার ফেরার পরে আবার ল্যান্ডস্লাইড, আমার গাড়ির রাস্তা মাঝখানে, আমার এদিকে মাঝখানে দুইটা মানে দোনো সাইডেই আমিও আটকে গেল। পরে শুনলো আবার শান্তির বাজার পৌর পরিষদে আবার এখানেও ফ্ল্যাট, তো এখানে আনলো। তারপরে মহামনি রোড, এখানেও অনেকজন ঘর ছাড়া। তো এখান থেকে আবার আমি যাবো এখন গাড্ডাং, তারপরে যাবো সুরপাড়া। তো আমি 3-4-5টা জায়গাতে সকাল থেকে একদম ভিজিটেই আছে। তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে তাইটা অ্যারেঞ্জ করা হয়েছে যে আমাদের SDM এর ডিজাস্টার থেকে। তো আমি সবাইকে অনুরোধ এটাই করি যে বৃষ্টি মনে আরও 2-3 দিন থাকতে পারে, যাতে সবাই সতর্ক থাকে। আর দিনে যে মানে বেলা থাকতেই মানে রাত না হতে আগে যাতে সবাই যার রিলিফ ক্যাম্পে যদি আসেনি তাহলে ভালো হবে। মহকুমা শাসককে কোনো বার্তা দিবেন? মহকুমা শাসক যাতে সক্রিয়, ওনার যে টিম রয়েছে সেই টিমটাকে যাতে সক্রিয়ভাবে। আমরা এখানে SDM সহ আমাদের SDPU সহ এক্সিকিউটিভ PWD RD এবং পৌর পরিষদের আমরা ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে এখানে যারা টিম, বাজারের কমিটি টিম নিয়ে আমরা পুরা শান্তিবাজার যে জায়গাতে এফেক্টেড এরিয়া আমরা এইসব জায়গাতে আমরা ঘুরছি। আর আমরা জয়েন্টলি কাজ করতেছি, দেখি আগামী দিন আর কি হয়। আর সবাই SDMও পজিটিভ, সবাই আমরা পজিটিভ আছি, দেখি না কি হয়। থ্যাংক ইউ। বিগত গভর্নমেন্ট তো কিছু অর্ডার দিয়ে গেছে, এখন এটি কার্যকর করতেছে তারা, কিন্তু এটি অব্যবস্থা মানে নিষ্কাশি ব্যবস্থা না রেখে এইভাবে মাটি ফালানোর কারণেই এখন কৃত্রিম একটা মানে জলোচ্ছ্বাস দেখা দিতেছে, যার জন্য আমাদের অথচ পশ্চিম সাইড থেকে পূর্ব সাইডে জলের মানে প্লাবনটা বেশি দেখা যাচ্ছে। আর কোন কোন জায়গায় এই অবস্থা? শান্তির বাজার সহ আছে, যেমন ওই দক্ষিণ বাজারের এদিক দিয়ে মহামনি রোড ক্লিয়া এই জায়গাটা, ওইখানেও একই অবস্থা, রাস্তায় জল উঠে গেছিল। ঠিক আছে, কি মনে করছেন? না, এই জাতীয় ঘটনা 83-তে একবার হয়েছে, 1983 এই রাস্তার উপর দিয়ে জল। এখন যে অবস্থাটা হলো কি মনে করছেন, মানে কেন হলো বা কি মনে করছেন? এটা প্রাকৃতিক, একদিকে প্রাকৃতিক মানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত, আর একদিকে নিষ্কাশন ব্যবস্থা, জল নিষ্কাশনের ব্যবস্থা কম, ড্রেনের ব্যবস্থা নাই, এই কারণেই মানে শহরের মধ্যে জলগুলো আটকে রয়েছে। আমাদের কাছে অভিযোগ, যেই যার খুশি মতন বিভিন্ন বাড়ি ঘর বিভিন্ন জায়গায় মাটি ফেলছে, এমন অভিযোগ রয়েছে। কি মনে হয় এইটা বিগত আমলও কোনো এই যে মাটি ফালানোর যে পারমিশন দেওয়া হয়েছিল, তখন ড্রেনের জায়গা না রেখে মাটি ফালানোর পারমিশন দেওয়া হয়েছিল। এই কারণে আজকে শান্তিবাজারের মানে বিভিন্ন এলাকাগুলো জলপ্লাবনে আজকে মানুষ কষ্ট পাচ্ছে। এখন তো বিধায়ক আসছে, বিধায়কের কাছে কি দাবি রাখবেন? আমরা বিধায়কের কাছে দাবি থাকবো জল নিষ্কাশনের যাতে একটা বিজ্ঞানসম্মত একটা জল নিষ্কাশনের ব্যবস্থা যাতে করা হয়, তাতে শান্তিবাজারের মানুষের যাতে বর্ষাকালীন যে জলপ্লাবনের থেকে মানুষ মুক্তি পায়,
সেই বিষয়তে যাতে কাজ করে, এটাই আমাদের দাবি থাকবে বিধায়কের।